নমস্কার। কল্পনা করুন একটি বিশেষ বিমান আকাশে উড়ছে, ভেতরে বসে আছেন ইরানের প্রেসিডেন্ট। চারপাশে শুধু যুদ্ধ বিমানের ঝাঁক। ইরান আমেরিকার যুদ্ধবিরতির পর এটাই তার প্রথম বিদেশ সফর। কিন্তু কেন এত ভয়ঙ্কর নিরাপত্তা? কি এমন ঘটেছে যে দুই দেশের আকাশ সীমায় যুদ্ধ বিমানের এসকর্ট লাগছে? আজকের এই সফর নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। সূত্র বলছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সফরে একটি অত্যাধুনিক বিমান ব্যবহার করেছেন। এটি মেরাজ এয়ারলাইন্সের বিশেষ সংস্করণ। এটি সাধারণ যাত্রীদের জন্য নয়, এই বিমান মূলত ইরানের রাষ্ট্রপতিদের জন্য তৈরি। ভেতরে আছে একটি পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার। সেখান থেকে বসে প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে দেশের যে কোনো মিলিটারি ঘাঁটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ইরানের আকাশ সীমায় এই বিমানকে পাহারা দিয়েছে মিগ-29 যুদ্ধ বিমানের বহর। কিন্তু এখানেই শেষ নয়, সঙ্গে ছিল আরও একটি বিশেষ বিমান যাকে বলা হচ্ছে সাবরাডার বিমান। এই বিমান স্যাটেলাইটের সাথে যুক্ত, যা কয়েকশো কিলোমিটার দূরের যে কোনো বস্তু শনাক্ত করতে সক্ষম। এর মানে হলো প্রেসিডেন্টের বিমানের চারপাশে অদৃশ্য এক নজরদারি চলছিল। এবারে আসি আসল টুইস্টে। যখন বিমান ইরানের আকাশ সীমা ছেড়ে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকলো, তখন দায়িত্ব নিল পাকিস্তান এয়ারফোর্স। আকাশে দেখা গেল অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধ বিমানের ঝাঁক। প্রায় 8টি JF-17 প্রেসিডেন্টের বিমানকে ঘিরে রাখে। এই JF-17 কোনো সাধারণ ফাইটার জেট নয়। ঘন্টায় 2300 কিলোমিটার গতি, 4 টনের বেশি অস্ত্র বহন করার ক্ষমতা, এয়ার টু এয়ার মিসাইল, গাইডেড বোমা সব আছে। দুই দেশের মধ্যে এই সাধারণ সামরিক সমন্বয় দেখে বিশ্ব অবাক। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর চুপ থাকতে পারেননি। তিনি সরাসরি বলেছেন পাকিস্তান ইসরায়েল সম্পর্ক এখন আরও কঠিন হয়ে যেতে পারে। পাকিস্তান কোনো উত্তর দেয়নি, কিন্তু বার্তা স্পষ্ট। পাকিস্তানে পৌঁছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা আর ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। একটা যুদ্ধবিরতির পর প্রথম বিদেশ সফরে এমন অভূতপূর্ব নিরাপত্তা আর সামরিক এসকর্ট কি শুধুই নিরাপত্তার জন্য, নাকি এর পেছনে আরও বড় কোনো কৌশল আছে? কমেন্টে জানান আপনার মতামত। এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।